তো অ্যান্ড্রয়েডের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি এর আগের পর্বে দেখিয়েছিলাম আসলে কিভাবে রিসাইকেলার ভিউতে অ্যাড করতে হয় জিনিসপত্র। রিসাইকেলার ভিউ নিয়ে আমি অনেক ডিটেইলস ভিডিও করেছি। আগের ২-১টা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে রিসাইকেলার ভিউর মধ্যে অন ক্লিক লিসেনার ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে হয়। তো সবচেয়ে বেস্ট ওয়েটাই আমি দেখানোর ট্রাই করব। অর্থাৎ যেটা করলে আপনার উপকার হবে, আপনি ভবিষ্যতে আপনি অন্য কাজে ইউজ করতে পারবেন। এমন টাইপের একটা জিনিস করার চেষ্টা করব, অর্থাৎ এমন টাইপে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের এখানে একটা রিসাইকেলের ভিউ আছে। এখানে আমাদের ডেটা ইনসার্ট হচ্ছে, অর্থাৎ কার্ড ভিউ আকারে আমরা দেখতে পাচ্ছি ডেটা। আমরা যদি এখানে একটু চেঞ্জ করে দিই তাহলে আমরা দেখব আর একটা ডেটা ইনসার্ট হচ্ছে, অর্থাৎ আমরা এখানে চাইলে ক্লিক করে আরো ডেটা ইনসার্ট করতে পারি। তো এই জিনিসটা আমি কিভাবে করেছি এটা দেখতে হলে আপনার আগের ভিডিওগুলো দেখতে হবে। আমি আজকে আর বেশি কথা বলবো না আগের ভিডিও নিয়ে। তখন আমরা চাচ্ছি এখন যে এই ভিউটার মধ্যে ক্লিক করলে যেন আমাদের কোনো রেসপন্স পাই, অর্থাৎ ধরেন অন্য একটা অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তো চলেন দেখা যাক কিভাবে শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাবো আমাদের প্রজেক্টের অ্যাডাপ্টার ক্লাসে, অর্থাৎ কন্টাক্ট অ্যাডাপ্টার। আমরা এই জাভা ক্লাসেই যা করার তা করব। তো আমাদের একটা ইন্টারফেস দরকার, ঠিক আছে? একটা ইন্টারফেস দিয়ে আমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা ট্রাই করব। এখন বলে রাখি, ইন্টারফেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো, অর্থাৎ ইন্টারফেস এমন একটা জিনিস যেখানে আপনি জাস্ট একটা প্রোগ্রাম, একটা ফাংশনের দেখতে কিরকম হবে অথবা সে কি রিটার্ন করবে এগুলা বলে দিতে পারেন, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশনটা করবেন না, ঠিক আছে? অর্থাৎ জাস্ট একটা স্ট্রাকচার বলে দিবেন যে আমার ক্লাসটা এমন হবে, আমার ক্লাসটা নাম এটা হবে, সরি আমার ফাংশনটা দেখতে এমন হবে, আমার ফাংশনের এই কাজ থাকবে। এইটুকু জাস্ট বলে দিতে পারবেন, ডিফাইন করতে দিতে পারবেন, ঠিক আছে? কিন্তু কোড লিখতে পারবেন না। তো এটাকে বলে ইন্টারফেস। তো আমরা একটা ইন্টারফেস ক্রিয়েট করব এখানে। তো ইন্টারফেসের নাম আমরা দিব অন কন্টাক্ট ক্লিক লিসেনার, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেসের নাম। তো লিসেনার জিনিসটা হচ্ছে আসলে একটা ইন্টারফেসের মতো। লিসেনার হচ্ছে, মনে করবেন সে সবসময় কান পেতে থাকবে, কিন্তু আপনি যখন কোনো কিছু বলবেন তখন সে সেটা শুনবে। লিসেনার মানে তো আমরা এটা বুঝি, ঠিক না? তো আমাদের পাবলিক ইন্টারফেস অন কন্টাক্ট ক্লিক লিসেনারটাও সেম। যখন কেউ আমাদের কন্টাক্ট ক্লিক করবে তখন সে জাস্ট ওটা এক্সিকিউট করবে, অর্থাৎ আমাদের যা কাজ করা দরকার তখন আমরা তা করব। তো আমরা এখানে একটা ফাংশন লিখি। আমরা যেহেতু বলেছি যে ইন্টারফেস ক্লাস আসলে শুধু আপনাকে কেমন হবে সেটা বলে দিবে। তো আমরা প্রাইভেট, আচ্ছা পাবলিক অন কন্টাক্ট ক্লিক, এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম। অর্থাৎ যদি কেউ কন্টাক্টে ক্লিক করে তাহলে কি হবে, ঠিক আছে? আচ্ছা পাবলিক, তো আমার ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না, তাই আমাদের ফাংশনের রিটার্ন টাইপ হবে ভয়েড। অর্থাৎ যদি কেউ কন্টাক্টে ক্লিক করে তাহলে আমরা চাইবো যে এই ফাংশনটা মানে এই ফাংশনটা এক্সিকিউট হতে। আর হচ্ছে আমরা কি করব, এটার ভিতরে আমাদের একটা জিনিস দেওয়া দরকার লাগবে, সেটা হচ্ছে পজিশন। অর্থাৎ সে কত নাম্বার আইটেমে সে ক্লিক করেছে সেই পজিশনটা আমরা এটার ভিতর পাঠিয়ে দেব। তো এইটুকু হলে আমাদের ইন্টারফেস ক্লাসটা ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, মানে ইন্টারফেসটা অন ক্লিক ইন্টারফেস। এখন আমরা এটা হচ্ছে সব জায়গায় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। অর্থাৎ আমরা অ্যাডাপ্টার ক্লাসেও ইমপ্লিমেন্ট করব, সাথে সাথে আমরা হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতেও ইমপ্লিমেন্ট করব, যাতে আমরা ক্লিক করলে ওটা পেতে পারি, অর্থাৎ আমাদের ক্লিকটা ডিটেক্ট করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব এখন। তো এখানে মেইন অ্যাক্টিভিটির আপনি উপরে দেখতে পারবেন যে এক্সটেন্ড অ্যাপ কমপ্লিট অ্যাক্টিভিটি। এখানে এসে আপনি কি একটা কাজ করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে আপনার সেই লিসেনারটা অন, কি জানি ছিল, অন কন্টাক্ট ক্লিক লিসেনার, কন্টাক্ট ক্লিক লিসেনার। তো এটাতে ইমপ্লিমেন্ট করলাম। তো এখন এখানে একটা লাল বাতি জ্বলবে, লাল বাতিতে ক্লিক করে ইমপ্লিমেন্ট মেথড আপনি দেখতে পারবেন যে ভিতরে আপনার করা মেথডটা এখানে মানে ওরা দেখাচ্ছে। তো আমরা ওকে দিব, ওকে দিলে আমাদের সে কি করবে, আমাদের এইখানে এই যে অন, যেই যেই ফাংশনটা আমরা ডিক্লেয়ার করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে যে অন কন্টাক্ট ক্লিক। আর ফাংশনের মধ্যে কি আছে, একটা পজিশন আছে, ঠিক আছে? অর্থাৎ যদি কন্টাক্টে ক্লিক করে কেউ তাহলে এখানে এটা এক্সিকিউট হবে। তো আমরা এখন যা কাজ করা দরকার, অর্থাৎ আপনার ক্লিক করার পর আপনি যা করতে চান, অর্থাৎ অন্য একটা অ্যাক্টিভিটিতে যেতে চান অথবা যা ইচ্ছা করা দরকার পড়ে, টোস্ট দেখাতে চান, সব কাজ এটার মধ্যেই করে ফেলতে হবে, এই ফাংশনের ভিতর করতে হবে, ঠিক আছে? তো আমরা এখন আবার অ্যাডাপ্টার ক্লাসে চলে যাই। কন্টাক্ট অ্যাডাপ্টার ক্লাসে যে চলে আসলাম, এখানে আমরা একটা অন কন্টাক্ট ক্লিক লিসেনার ক্রিয়েট করি, অন কন্টাক্ট ক্লিক লিসেনার, ঠিক আছে? এখন আমাদের যে ভিউ হোল্ডার ক্লাসটা আছে, অর্থাৎ এই যে ইনার ক্লাসটা আছে, তারেও আমরা কি করব, ইমপ্লিমেন্ট করব অন ক্লিক লিসেনার, ঠিক আছে? অন ক্লিক লিসেনার একটু মনে রাখবেন, এইখানে আমরা কি করতেছি, আমরা ভিউটারে আমরা হচ্ছে আমাদের যে ভিউটা আছে, অর্থাৎ আপনি যদি একটু খেয়াল করেন, অর্থাৎ আমাদের এই ভিউটার মধ্যে আমরা কি করতেছি, অন ক্লিক লিসেনার ইমপ্লিমেন্ট করতেছি, ঠিক আছে? যখন অন ক্লিক লিসেনার ইমপ্লিমেন্ট করব তার মানে আমরা এটার ক্লিক ডিটেক্ট করতে পারতেছি, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পারেন একটা লাল বাতি জ্বলে উঠবে। কই ভাই, লাল বাতি কই আসছে? তো ইমপ্লিমেন্ট মেথড দিলে আপনার এখানে আসবে।
অর্থাৎ আপনি দেখতে পাইতেছেন যদি আপনি ভিউর মধ্যে ক্লিক করেন তাহলে কি হবে যে অন অন ক্লিক এটা এক্সিকিউট হবে। তো আমরা একটা কাজ করি, আমরা এটার ভিতরে আমাদের অন কন্টাক্ট ক্লিক লিসেনার ডিক্লেয়ার করি, অন কন্টাক্ট ক্লিক লিসেনার। অর্থাৎ আমরা এখানে আরেকটা দেই, অন কন্টাক্ট ক্লিক লিসেনার, অন কন্টাক্ট ক্লিক লিসেনার। অর্থাৎ এটার কনস্ট্রাক্টরের মধ্যে আমরা একটা অন কন্টাক্ট ক্লিক লিসেনার দিয়ে দিব। অর্থাৎ যদি আমাদের ভিউতে কেউ ক্লিক করে, মানে ভিউর মধ্যে আমরা একটা অন কন্টাক্ট ক্লিক লিসেনার দিয়ে দিব। তো অন কন্টাক্ট ক্লিক লিসেনার ইকুয়াল টু this dot contact click listener। পরে হচ্ছে আমরা চাচ্ছি যে আইটেম ভিউতে, অর্থাৎ আমাদের যে ভিউটা আছে ওটাতে ক্লিক করলে যেন হয় আইটেম ভিউ ডট সেট অন ক্লিক লিসেনার দিস। অর্থাৎ আমরা ওর অন ক্লিক লিসেনারে দিস করে দিলাম, অর্থাৎ যাতে সে ক্লিক করলে এই অন ক্লিক লিসেনারটা কাজ করে। তো অন ক্লিক লিসেনার আমরা এখানে দেখতে পাচ্ছি অন কন্টাক্ট ক্লিক লিসেনার, অন কন্টাক্ট ক্লিক, আমাদের যে ফাংশনটা ছিল ভয়েড অন কন্টাক্ট ক্লিক, এটা আমরা এখানে ডিক্লেয়ার করব যাতে সেই আইটেম ভিউর মধ্যে ক্লিক করলে কন্টাক্ট ক্লিক, যাতে সে আইটেম ভিউর মধ্যে ক্লিক করলে আমাদের কি করে এই আইটেম ভিউতে ক্লিক করবে, তারপর এইটা এক্সিকিউট হয়। ঠিক আছে, তাহলে অন ক্লিক আমরা অন কন্টাক্ট ক্লিক হবে, সরি, অন কন্টাক্ট ক্লিক লিসেনার ডট গেট অ্যাডাপ্টার পজিশন, অর্থাৎ কোন আইটেমে ক্লিক করলো সেই পজিশনটা আমরা পাঠিয়ে দিতেছি এই পজিশনে, মানে এই ক্লাসের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ এই ফাংশনের মধ্যে। আর এটা পাবলিক দেওয়ার কোনো দরকার হচ্ছে না, সমস্যা নেই। তাহলে আমরা কি করতেছি যে এইখানে অন কন্টাক্ট এটা ইয়ে হয়ে আছে কেন, দিস ডট লিসেনার, অন কন্টাক্ট ক্লিক লিসেনার, আচ্ছা সরি উল্টা হইছে, এটা দিস ডট অন কন্টাক্ট ক্লিক। হ্যাঁ এবার মনে হয় ঠিক আছে, ঠিক আছে। এখন সমস্যা হচ্ছে আমরা যখন এই ভিউ হোল্ডারটা কল করতেছিলাম এখান থেকে রিটার্ন নিউ ভিউ হোল্ডার ভিউ, এখানে শুধু একটা ভিউ দিয়ে দিতেছিলাম, এখানে আমাদের এখন কি হচ্ছে, আমাদের কনস্ট্রাক্টর চেঞ্জ হয়ে গেছে। এখন এই কনস্ট্রাক্টরের ভিতরে আছে কি অন কন্টাক্ট ক্লিক লিসেনার, অর্থাৎ আমাদের একটা ক্লিক লিসেনার এখানে পাঠাইতে হবে। তো আমরা এই ভিউ হোল্ডারে এখানে একটা কমা দিয়ে আমরা একটা, আচ্ছা এইখানে একটা আমরা অন কন্টাক্ট ক্লিক লিসেনার ডিক্লেয়ার করেছিলাম, এটাই পাঠাই দিই। ঠিক আছে, অন কন্টাক্ট ক্লিক লিসেনার, তাহলে মোটামুটি ওকে। কিন্তু এখন সমস্যা হচ্ছে আমরা এই কন্টাক্ট ক্লিক লিসেনারটা আমরা নিব হচ্ছে মেইন অ্যাক্টিভিটি থেকে। যখন মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা এই অ্যাডাপ্টারটা ক্রিয়েট করব, অর্থাৎ কনস্ট্রাক্টর, তখন এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা এই অন ক্লিক লিসেনারটাও পাঠিয়ে দিব। অন কন্টাক্ট ক্লিক লিসেনার, অন কন্টাক্ট ক্লিক লিসেনার। ঠিক আছে, অর্থাৎ এই যে কন্টাক্ট ক্লিক লিসেনারটা আছে, এই লিসেনারটা আসতেছে মেইন অ্যাক্টিভিটি থেকে। তো আমরা এই মেইন অ্যাক্টিভিটিটাই আমরা এটার সাথে যোগাযোগ করাই দিব, দুইটারে সেম বানাই দিব। ঠিক আছে, তো আমরা লিখবো দিস, অর্থাৎ এই ক্লাসের যে কন্টাক্ট ক্লিক লিসেনার আছে, অন কন্টাক্ট ক্লিক লিসেনার কি ভাই, কি ধরনের উচ্চারণ ভাই, এইগুলো উচ্চারণ করতে দাঁতটা ভেঙে যাইতেছে। তো দিস ডট অন কন্টাক্ট ক্লিক লিসেনারে যদি সে এটা হচ্ছে ওই এই ক্লাসের, অর্থাৎ এই লিসেনারটা, আরে ভাই এই লিসেনারটা আমরা বলতেছি যে এই লিসেনার যেই কথা ভাই, আর আপনি মেইন অ্যাক্টিভিটি থেকে যেই লিসেনারটা পাঠাইছেন দুইটারে এক সমান করাই দিলাম, অর্থাৎ সেম। তাহলে আমরা মেইন অ্যাক্টিভিটির লিসেনারটা এখানে পাইতেছি। তো আমরা যখন এইখানে ক্লিক করব, তার মানে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে কাজ হবে। তো আমি আশা করি এইটুকু কাজ হওয়ার কথা, আমাদের লিসেনার সেট আপ হয়ে গেছে। একটু বামে চাপো, ইন্টিজার পজিশন আইটেম ভিউ ডট সেট, ঠিক আছে মোটামুটি চলে। এখন সমস্যা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে একটা রেড সাইন আসবে, কারণ আমরা যেখানে কল করেছিলাম অ্যাডাপ্টারকে সেখানে শুধু আমরা একটা অ্যারে লিস্ট পাঠিয়েছিলাম। এবার আমাদের কি করতে হবে, অ্যারে লিস্টের সাথে সাথে আমাদের একটা কি বলে ওটা লিসেনার পাঠাতে হবে। সেই লিসেনারটা আমরা এখান থেকে দিস লিখে পাঠাইতে পারি, দিস দিস দিলেও কাজ করার কথা, দিস। তো যদি আপনার অনেক ক্ষেত্রে দিস কাজ না করে, তাহলে আপনি কি করতে পারেন, এখানে একটা এক্সপ্লিসিটলি ডিক্লেয়ার করতে পারেন অন কন্টাক্ট ক্লিক লিসেনার, অন কন্টাক্ট লিসেনার, তারপরে এখানে লিখে দিতে পারেন যে অন কন্টাক্ট লিসেনার ইকুয়াল টু দিস THIS, তারপর এখানে আপনি অন কন্টাক্ট ক্লিক লিসেনার পাঠাইতে পারেন যদি বাই চান্স আপনার দিসটা কাজ না করে। ঠিক আছে, এখানে যদি প্রবলেম হয়, অথবা আপনি যদি ফ্র্যাগমেন্ট ইউজ করে থাকেন, তাহলে হয়তো এমন হতে পারে। শেষ, তাহলে চলবে। ঠিক আছে, তো এখন আমরা কাজ হচ্ছে যে আমাদের যখন সে ক্লিক করবে তখন আমরা কি করতে চাই, আমরা এখন একটা টোস্ট দেখাবো যে আসলে ক্লিক করছে, টোস্ট কত নাম্বার পজিশনে সে ক্লিক করছে ওটা দেখাবো। টোস্ট আমরা দেখবো হচ্ছে পজিশনটা, বলবো যে ক্লিকড
আমরা এখানে কি করব, বলবো পজিশন, যে কত নাম্বার পজিশনে ক্লিক করেছে। ঠিক আছে, আপনি চাইলে এখানে ইনটেন্ট করে অন্য অ্যাক্টিভিটিতেও যেতে পারেন, আশা করি এটা পারবেন, আপনার এটা দেখানোর কথা না, কারণ যেহেতু এতটুকু আসছেন। তো আমরা যদি এটা জাস্ট একটু রান করি, তাহলে আমাদের অ্যাপটা একটু দেখি আসলে কি অবস্থা। ও, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর না মানে অনেকদিন ধরে চিটাগাং এদিকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমাদের এটা একটু গ্র্যাডেল বিল্ড রানিং, অনেক সময় দেখা যায় যে অনেক ফেসবুকে পোস্ট দেয় ওদের রানিং, গ্র্যাডেল বিল্ড রানিং নাকি অনেক দিন সময় লাগতেছে, 8 days এমন নাকি টাইম দেখায়। তো যাই হোক, এটা একটা মানে মানে বড় প্রসেস আর কি, আমাদের আশা করি 2-1 মিনিটের হয়ে যাওয়ার কথা, আরো আগে হয়ে গেছে। তো যাই হোক, আমাদের অ্যাপটা আবার রিলোড হচ্ছে, কাম অন। আচ্ছা, আমরা এখন একটু দেখি, আমরা নাম দিব হচ্ছে সাকিব সিরোয়া, তারপরে সাবমিট বাটনে ক্লিক, আরেকটা সাবমিট, আরেকটা। আমাদের তিনটা এরিয়া আছে, সরি তিনটা আইটেম আছে। এখন আমরা জাস্ট এটাতে ক্লিক করব, ক্লিকড আইটেম 1, অর্থাৎ এটা হচ্ছে 0 আইটেম, এটা 1 আইটেম, এটা 3। আপনি যদি তাও না করতে চান তাহলে আপনি এখানে পজিশন প্লাস প্লাস করে দিতে পারেন। এই কেমন, কি অবস্থা? আচ্ছা, এটা কাজ করবে না। পজিশন, আপনার পজিশন যত আছে এখান থেকে এসে একটা বাড়ায় দিতে পারেন, পজিশন প্লাস প্লাস, আপনি যদি ওই নাম্বার পজিশনটাই চান তাহলে আর কি। যদি এখন একটু রান করি তাহলে দেখতে পারবো। এখন যদি আমরা সাবমিট করি, এখন দেখেন এটা 1 নাম্বার পজিশন দেখাবে, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আছে, তো আপনি এই পজিশন দিয়ে আপনি আসলে সব ডেটা আসলে ওইখান থেকে নিতে পারেন। ধরেন আপনি 1 নাম্বার পজিশনের নাম কি জানতে চাইতেছেন, ঠিক আছে, তাহলে দেখেন আমাদের এখানে আছে অ্যারে লিস্ট আছে, ঠিক না? এই অ্যারে লিস্টের একটু খেয়াল করেন, এখানে একটা অ্যারে লিস্ট আছে কন্টাক্ট। তো আপনি ধরেন আপনি চাইতেছেন যেটাতে ক্লিক করবো সেটার নামটা আপনি শো করবেন, ঠিক আছে, ওইটার নাম। তাহলে আমরা কি করব, এখানে একটা টেম্পোরারি কন্টাক্ট ক্রিয়েট করব, কন্টাক্ট টেম্প, অর্থাৎ টেম্পোরারি কন্টাক্ট। সে কি করবে, গেট, আমাদের যে অ্যারেটা আছে মেইন সবকিছু করে ওইটা, ওইখান থেকে সে ডেটা নিবে, গেট পজিশন, ওই পজিশন ওয়াইজ, অর্থাৎ যেটাতে ক্লিক করলো সেটার ডেটাটা সে নিবে। আমরা এটা কেটে দিই না তো আমাদের সমস্যা করবে। এখন আমরা চাচ্ছি যে সেই নামটা শো করতে, ঠিক আছে, তাহলে আমরা টোস্ট করব কি, ওই টোস্ট এখান থেকে করব। ধরেন আমরা টোস্ট করতে চাইতেছি যে তার নামটা, ঠিক আছে, নেমটা আমরা কি করব, যে এখানে লিখবো টেম্প, অর্থাৎ আমাদের কারেন্ট যে ইয়াটা আছে গেট নেম, অর্থাৎ ওইটার নামটা জাস্ট এখানে শো করে। তো এইভাবে আপনি একটা ডেটা ওইখান থেকে অ্যাক্সেস করতে পারেন আপনার কন্টাক্ট থেকে, অর্থাৎ যেটাতে ক্লিক করেছে সেটা যদি আপনার ডেটা দরকার হয় সেই রিসাইকেলার ভিউর বা সেই আইটেমের, তাহলে আপনি এই কাজটা করতে পারেন। তো দেখেন সাকিব, এটার নাম দিয়ে মনে করেন আকিব, রাকিব, আকিব দিলাম, ধরেন এটার নাম দিলাম রাকিব, নাম দিলাম চাকিব। তা এখন এখন হচ্ছে আমি যেটাতে ক্লিক করবো সেটা সে তার নামটা টোস্ট করার কথা। তো সে টোস্ট করতেছে আকিব, আমি যদি সাকিবে ক্লিক করি তাহলে সে টোস্ট করতেছে সাকিব, আমি যদি চাকিবে ক্লিক করি তাহলে সে, হ্যাঁ, ইজি ইজি ব্যাপার। তো আবার আমি একটু বলি, আপনার ফার্স্টে হচ্ছে একটা ফার্স্টে আমি প্রথম থেকে আবার একটু মানে সামারি করি, তাহলে আপনার হচ্ছে প্রথম কন্টাক্ট অ্যাডাপ্টারের মধ্যে আপনার একটা ইন্টারফেস ক্লাস ক্রিয়েট করতে হবে। তো ইন্টারফেস হচ্ছে এমন একটা ক্লাস যেটার মধ্যে আসলে আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো জাস্ট আপনি বলে দিতে পারবেন আপনার ফাংশনটা কেমন হবে। ঠিক আছে, তো অন কন্টাক্ট ক্লিক আমরা এটা করেছি, তারপর আমরা মেইন অ্যাক্টিভিটির মধ্যে কি করেছি, একটা লিসেনার ইমপ্লিমেন্ট করেছি, সেই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করেছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো আমাদের থাকা ওই ফাংশনটা ওরা কি করবে, এখানে ওভাররাইড করবে, অর্থাৎ ক্লিক করলে যা কাজ হবে সব এটার মধ্যে করতে হবে। তারপর আমরা কি করেছি, কন্ট্যাক্ট অ্যাডাপ্টারে গিয়েছি, কন্ট্যাক্ট অ্যাডাপ্টারে আমরা এই ভিউ হোল্ডারের মধ্যে একটা অন ক্লিক লিসেনার দিয়েছি, এই যে ইমপ্লিমেন্ট করেছি। তারপর হচ্ছে এখানে একটা কন্ট্যাক্ট ক্লিক লিসেনার তৈরি করেছি, এখানে ওটা কনস্ট্রাক্টরের মধ্যে রেখেছি, কনস্ট্রাক্টরের সাথে এটা দিস দিয়ে সমান করে দিয়েছি। তারপর আইটেম ভিউ ডট সেট অন ক্লিক লিসেনারের সাথে দিস দিয়েছি। এখানে একটা সমস্যা হবে কি, আপনি দেখবেন এই লাইনটা লিখতে ভুলে যাবেন, প্রায় আমারটা হয়, আমার যা হয়। তো এই লাইনটা অবশ্যই লিখতে হবে, নয়তো ওটা কাজ করবে না। তারপরে আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে এই কনস্ট্রাক্টরটা একটু চেঞ্জ করে দিয়েছি, তারপর এখানে আসছে এইটুকুই। তো আমি আশা করি আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, আর প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। আর নেক্সট পরে আমি চেষ্টা করবো রিসাইকেলার ভিউর মধ্যে ইমেজ টিমেজ দেখানোর কথা, দেখানোর চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে সাপোর্টের জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন কি নিয়ে ভিডিও বানানো যায় সেই টপিক অবশ্যই কমেন্ট লিখতে ভুলবেন না। আপনার যে কোনো সমস্যা, আপনার টেকনোলজিক্যাল অথবা প্রোগ্রামিং যে কোনো সমস্যা আপনি আমাদেরকে জানাতে পারেন, আমাদের কমেন্ট করতে পারেন। আমার সাথে অনেক ফ্রেন্ড আছে, ওরা
ওরা অনেক ভালো প্রোগ্রামার, আমি হয়তো এত ভালো নাও হতে পারি। সবাই আপনাকে হেল্প করতে পারবে, সমস্যা নেই। তো আমার পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের অনেক, অনেক আমন্ত্রণ রইলো। আর সেই পর্ব পর্যন্ত ভালো থাকবেন সবাই। টাটা।